অভিজিৎ হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে সকাল থেকে মিছিল নিয়ে জড়ো হয় বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্র শিক্ষকদের এই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিজিতের বইয়ের প্রকাশক। আমি জানতাম না যে এভাবে এই টিএসসির মোড়ে এত এত লোকের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী চারিদিকে ঘিরে থাকে, সেখানে এত বড় অস্ত্র নিয়ে তার উপরে কিভাবে আঘাত করা হলো। আইন শৃঙ্খলা বাহিনীর নিকটবর্তী স্থানে নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিশিষ্টজনেরা। 21শে বইমেলার প্রাঙ্গণে এত বড় সাহস দেখিয়ে তারা হত্যা করার সাহস পায়। সেখানে পুলিশ ছিল, অন্যরা ছিল, কিন্তু কেউ যখন অভিযোগের স্ত্রী চিৎকার করলো তখন কেউ আসেনি সাহায্য করতে। তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আজকের এই অবস্থান থেকেই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। তার হত্যা প্রগতিশীল মানুষের প্রতিনিধিকে হত্যা। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলে হুঁশিয়ার করে দিতে হবে। সমাবেশে যোগ দিয়ে আনসারুল্লাহ বাংলা 7 সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন শিক্ষার্থীরা। মুক্ত মনাদের আস্তে আস্তে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই ঘটনার ভিতর থেকে আবারও প্রকাশ পায় সেটা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। অভিজিতের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না ব্লগাররা। কি করে সম্ভব? কোথায় আছি আমরা? প্রতিবাদ করছি, বিচার চাই। হুমায়ুন আজাদকে যে মেরে ফেললো, এটার কোনো বিচার হয়েছে? হয় নাই। ব্লগার রাজীবকে তো নাস্তিক টাইগি মেরে দেওয়া হলো, তারও তো কোনো বিচার হলো না। এদিকে শাহবাগে খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে গণজাগরণ মঞ্চ। অপরাধীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালানোর কথা জানিয়েছে গণজাগরণ মঞ্চ। ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।